আগামীর যে নির্বাচন হবে, আগামীর যে নির্বাচন হবে, আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো। আপনারা নিজেরাই খেয়াল করে দেখুন, আপনারা যেই বিষয়গুলো নিয়ে সারাদিন আলোচনা করেছেন এবং আপনাদের প্রশ্নের মধ্যে যেই বিষয়গুলো চলে এসছে, বিষয়গুলি কি ছিল? বিষয়গুলো ছিল, বলা যায় বিষয়গুলো সবগুলোই ছিল কিন্তু দেশের এবং দেশের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যা নিয়ে, কনসার্ন নিয়ে আপনারা আলোচনা করেছেন। কেন আপনারা এই বিষয়গুলো আলোচনা করেছেন? খুব সহজভাবে যদি বলতে হয়, আপনারা যেই নেতৃবৃন্দ আজকে আমার সামনে বসে আছেন, থানা বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে উঠছেন, বসছেন, কথা বলছেন, দেখছেন, জানছেন, শুনছেন তাদের কাছ থেকে, এবং তাদের চিন্তা ভাবনার রিফ্লেকশন গুলোই কিন্তু আপনাদের প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আলোচনায় মোটামুটি ভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা 31 দফার মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা করছি, কিভাবে রাষ্ট্রের কাঠামোর কিছু মেরামত করা সম্ভব হয়। আমরা বিগত যেই পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ আমরা দেখেছি কিভাবে জুলাই আগস্ট মাসে নেমে এসেছিলেন রাজপথে। এই সকল মানুষকে সাথে নিয়ে, সকল মানুষের কম বেশি সকলের যেই প্রয়োজন, তাদের যে চাওয়া প্রত্যাশা, দেশকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে, তার একটি সমষ্টিগত চিন্তার প্রতিফলন আমাদের এই 31 দফা। আপনাদের কথাবার্তাতেও সেগুলি আসে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই বিষয়গুলোকে নিয়ে আপনারা আজকে যা সারাদিন আলোচনা নিজেরা করেছেন, যা জেনেছেন, যা শুনেছেন, যা বুঝেছেন, এইগুলো আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে আরো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে, প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে। আপনারা কৃষককে নিয়ে আলাপ করেছেন, এই 31 দফা কৃষকের কাছে নিয়ে যেতে হবে। আপনারা মহিলা নারী সমাজকে নিয়ে আলাপ করেছেন, এই নারী নেতৃত্ব শুধু নয়, পুরুষ নেতৃত্ব, সকলকে, নারীদের কাছে, প্রান্তিক পর্যায়ে নারীদের কাছে যেতে হবে। আপনারা আলাপ করেছেন মিল কারখানার শ্রমিকদেরকে নিয়ে, তাদের কাছে যেতে হবে। শিক্ষা নিয়ে আলাপ করেছেন, ছাত্র এবং শিক্ষকদের কাছে যেতে হবে। অর্থাৎ সমাজের প্রতিটি শ্রেণীর ব্যাপারে আপনারা আলাপ করেছেন, তাদের কাছে যেতে হবে। কারণ আমাদের মূল লক্ষ্য বা টার্গেট, আমরা যখন অতীতে অর্থাৎ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে এবং পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছি বাংলাদেশের জনগণের সমর্থনকে নিয়ে, আমরা প্রতিবার চেষ্টা করেছি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করেছি মানুষের যাতে কিছুটা বেটার থাকে, মানুষ কিছুটা ভালো থাকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রায় একটি কথা বলি, আজকেও আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি। আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমার মিটিং হয়েছে বা কথাবার্তা যখন হয়েছে, ভিউজ এক্সচেঞ্জ হয়েছে, আপনারা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু, সেটি যে বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, যখনই কথা হয়েছে একটি কথা বলেছেন, বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে বা বিএনপির কাছ থেকে তাদের ভালো বড় কিছু প্রত্যাশা। প্রিয় সহকর্মীবৃন্দ, কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। আজকে দেখুন, আপনি নিজে যখন বের হন আপনার এলাকায়, তখন কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন ইউনিয়নের নেতা হন, আপনি থানা, পৌরসভা, উপজেলা, জেলা, যেই পর্যায়ে আপনি নেতা হন না কেন, আপনি বিএনপির মূল দলের নেতা হন অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হন, আপনি যখন ঘর থেকে বের হন, আপনার আশেপাশের সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত, বিএনপির রাজনীতি করেন, দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি আপনি করেন, আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে, ভাই কি অবস্থা, দেশের কি অবস্থা, কি হবে, নির্বাচন কবে হবে, জিজ্ঞেস করে না? এরকম প্রশ্ন উত্তর আপনাদেরকে জিজ্ঞেস করে। আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন, আপনাদেরকে আপনাদের অন্য মিল কারখানার মালিক, তাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, কি ভাই কি অবস্থা, দেশে নির্বাচন কি হচ্ছে, নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না, সবকিছু থেমে আছে। অর্থাৎ আপনারা যারা শিক্ষকতা করেন, অন্য সহকর্মীবৃন্দ আপনাদের জিজ্ঞেস করে, কি ভাই কবে নির্বাচন হবে, কিভাবে কবে হবে। কেন আপনাদেরকে জিজ্ঞেস করে? আর তো কাউকে জিজ্ঞেস করছে না, অন্য কাউকে জিজ্ঞেস করছে না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বিএনপির নেতা হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে। এ কারণেই জিজ্ঞেস করছে কারণ প্রত্যাশাটাই আপনাদের কাছে, প্রত্যাশাটাই আপনাদের কাছে। তারা মনে করে যে হ্যাঁ,
কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে। অধিকাংশ মানুষের, আমি বলছি না 100%, বাট দেশের অধিকাংশ মানুষের এরকমই প্রত্যাশা, এরকমই বিশ্বাস, এরকমই ধারণা। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী। একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি? আমার এই প্রায় 35 বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি, একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। মানুষের আস্থা অর্জন। এই যে আপনি যখন বের হন, যে কথাটি বললাম, আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন, আপনি দেখুন আপনার নাম যদি ধরেন, আপনার নাম কাশেম, আপনার আশেপাশে সমাজের, আপনার সামাজিকভাবে আপনার আশেপাশে অনেক কাশেম আছে। কয়জন কাশেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে? কিন্তু আপনি কাশেম, আপনার সাথে কেন কথা বলছে, সালাম দিচ্ছে? বিকজ আপনি বিএনপি করেন। বিকজ আপনি বিএনপি করেন। আপনার সাথে অথবা তার সাথে, সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে, যাদের কনসার্ন আছে, যারা জানতে চাইছে, তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে। আপনার কথাবার্তা, উঠা বসা, আপনার বক্তব্য, বিবৃতি, আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে, তাদের ভবিষ্যৎ জড়িত আছে। সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে, আপনার উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে।